যারা আবার এরকম না, তারা খুব দ্রুত চলে যায়, যেমন কারিনা। শি ওয়াজ রিয়েলি আ গুড সোল। আমার সাথে মানে যতবার দেখা হয়েছে খুব কম, মানে আমি তার মতো হাসি খুশি মানুষ। এবং আমি তাকে একবার বলেছিলাম যে ওই যে সে যখন 36 করে, আমাকে বলছে ভাইয়া দেখেন তো কেমন লাগছে। আমি বলছি, আমার তো ভালোই লাগতেছে। বলছে তার মানে ভাই আমি মোটা হয়েও নায়িকা হইতে পারবো? আমি বলছি হ্যাঁ পারবা। মানে তার যে এই যে বডি শেমিংটা, সে নিজেকে এটাকে এত ম্যাচিউরলি ডিল করে, তার এটা নিয়ে সে রাইট। জানে যে মানুষ তাকে মোটা বলে। মানে আই ফিল রিয়েলি স্যাড ফর রেজা ভাই। রেজা ভাইকে আমি গত কয়েকদিন অনলাইনে পাচ্ছিলাম না, আজকে পেলাম। এবং আমি দেখলাম উনি শুধুমাত্র স্ট্যাটাস দিয়েছেন যে 15/5/26, মানে আচ্ছা। কারিনার মৃত্যুর ডেট। উনি শুধু এটাই লিখছেন। তো মানে ইট ফিলস ভেরি স্যাড এন্ড ইট ব্রেকস মাই হার্ট। মানে এত কষ্ট লাগছে আমার। উনি আর কিছু লেখেন নাই। এবং এই সপ্তাহে আমরা দেখলাম একজন যিনি মানে ছেলে জাতি, সংসার এসব নিয়ে এত বয়ানদা মানুষ, তারই পরকীয়া সংবাদ বের হলো। চিন্তা করো তো মানে এই হচ্ছে আমাদের আসল চরিত্র। মানে এই সপ্তাহে এত কিছু ঘটনা, মানে আপনি যে কয়টা নিয়ে কি কথাবার্তা বলবেন, যেটা আমি সবচেয়ে সহ্য করতে পারি না সেটা হচ্ছে যে কোনো ছোট বাচ্চার মৃত্যু। এবং সেই জায়গায় বাংলাদেশ এই মুহূর্তে 450+ বাচ্চা হামে মারা গেছে। কারো অকাল প্রয়াণ আমরা আসলে চাই না। কারিনা কায়সারের এই মৃত্যু এবং মৃত্যু পরবর্তী বা আগে পরে যেসব কথাবার্তা নেটিজনদের ভেতরে, তখন মনে হয় যে ক্রোধের জায়গা, সম্মানের জায়গা, সম্পর্কের জায়গা বোধহয় খুব ফিকে। আমরা আমাদের সম্পর্ক লালন করি, আমাদের পরিবার বা আমাদের ধর্ম ঈশ্বরের চাইতেও বেশি বড় হয়ে যায় আমাদের রাজনৈতিক ঈশ্বর। এটা খুব ভাবায়। গত কয়েকদিন ধরে ভাবাচ্ছে যে আমরা আমাদের বাবা মা বড় নাকি আমাদের ধর্ম বড়, ধর্মীয় ঈশ্বর বড় নাকি রাজনৈতিক ঈশ্বর বড়। এটা আমার কাছে খুব বড় প্রশ্ন দেখা দিচ্ছে। অন্য অনেক তত্ত্ব তালাশ হতে পারে, বাট একজনের মৃত্যুকে নিয়ে উচ্ছ্বাস উল্লাস সেগুলো জানি না এটা এটা কোন ধর্ম বলে, কোন মানবিকতা বলে। এনিওয়ে, আমরা প্রাসঙ্গিক আলোচনায় সপ্তাহের নানান বিষয় নিয়ে কথা বলে যাব। সংস্কৃতি, সমাজ, রাজনীতি এগুলো থাকে প্রাসঙ্গিকতায়। সাকিব কেমন আছো? সাকিবকে দিয়ে শুরু করি। বলো কেমন গেল সপ্তাহটা? সপ্তাহে আসলে মানে মানে এত ডিপ্রেসিং নিউজ না আশেপাশে, সবচেয়ে বড় ব্যাপার। আর মানে আপনি যখন কোনো কিছু নিয়ে একটু প্রতিবাদ করেন বা কিছু লেখেন, মানে আমি আমার জায়গা থেকে লেখার চেষ্টা করি, কারণ মানে শিক্ষকতা করি তো মনে হয় কোথাও যেন একটা দায়িত্বের খোঁচা আছে আর কি, যেটা নিয়ে কেন কিছু বলছি না। কোনদিন স্টুডেন্ট মানে সামনে না হলে অত পেছনে প্রশ্ন করবে, উনি তো কিছুই বললেন না এই ব্যাপারে, উনি তো চুপ ছিলেন। তো এই জিনিসটা আমার খুব ইয়ে লাগে। মানে এই সপ্তাহে এত কিছু ঘটনা, মানে আপনি যে কয়টা নিয়ে কি কথাবার্তা বলবেন, যেটা আমি সবচেয়ে সহ্য করতে পারি না সেটা হচ্ছে যে কোনো ছোট বাচ্চার মৃত্যু। এবং সেই জায়গায় বাংলাদেশ এই মুহূর্তে 450+ বাচ্চা হামে মারা গেছে। এবং হ্যাঁ, এটা এটা ভয়ঙ্করের নিয়ে যে চেয়েও বেশি। রেড অ্যালার্ট বলি, বেস্ট প্রায়োরিটি কিছু না। বলি, কিচ্ছু না, কোনো ঘোষণা নাই। এটা একটা খুব ভয়ঙ্কর দিক। মানে এবং আমি আহ, আমি সবচেয়ে অবাক হচ্ছি ভাই, আপনি তো রেড অ্যালার্টের কথা বললেন। আমি ওই জায়গায় থাকলে অ্যাটলিস্ট একটা যে হেল্পলাইন নাম্বার, অ্যাটলিস্ট যে এই নাম্বারে ফোন দিলে আপনার জন্য আইসিইউ বা কিছু একটা ব্যবস্থা হবে, আপনার জন্য নাই। এটা সরকারের পক্ষ থেকে নাই। আমি জানতে পারলাম বা আমি পড়লাম, অনেকে বলছেন বা আমি পত্রিকাতে পড়ছি, ইউনিসেফ থেকে সতর্ক করা হয়েছিল, ইউনিস সরকারকে তিনি দায়ী, ফাইন, সেটার বিচার করেন, সেটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তাদেরকে তাদের বক্তব্য দিতে বাধ্য করেন, সবকিছু। কিন্তু এই মুহূর্তে তো সে নাই। এই মুহূর্তে যাদের দায়িত্ব, আপনারা টিকা দিচ্ছেন, আমি বুঝলাম, আমি শুনলাম যে 5ই মে থেকে টিকা দেওয়া হচ্ছে, আরো অনেক টিকা দেওয়া হবে, কিন্তু জিনিসটাকে যতটা সিরিয়াসলি ভাবে দেখা দরকার, আমার কোথায় যেন মনে হচ্ছে সেটা অতটা সিরিয়াসলি দেখা হচ্ছে না। এমন না যে কাজ হচ্ছে না, সেটা বলছি না, কিন্তু এটা যে একটা জাতীয় সংকট, এটা জাতীয় দুর্যোগ। ঢাকার বাইরের অবস্থা এত খারাপ, এই যে দৌড়ে দৌড়ে আসছে, গাইবান্ধায় দেখলাম যে জলাতঙ্কের জন্য ওই ইনজেকশনও পাচ্ছে না। এটা তো আমাদের মানে এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। না মানে প্রত্যেক দিন যেভাবে বাড়ছে এবং এটার কোনো প্রায়োরিটি বেস কোনো কাজ হচ্ছে না। আমার 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 না। সংখ্যা হচ্ছে এর আগে কি করছে, তার আগে সরকার কি করছে, এখন যে দায়িত্বে রয়েছে তার হ্যাঁ, তো প্রায়োরিটি বেস ঘোষণা দেওয়া দরকার। ঘোষণা নিঃসন্দেহে। দিলে তো সারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছুতে সেই অ্যালার্ট বা সেই অ্যালোকেশনটা তৈরি হবে। সো এটা নিয়ে আসলেও মানে এবং তার চেয়ে ডিপ্রেসড হয়ে তার যেতে হয়। চেয়ে জঘন্য ব্যাপার, যেটা আমি আমি অ্যাড্রেস করব, আমি যত কথাই শুনি যাই বলি, এরকম এতগুলো মৃত্যুর দায় আপনি ক্যামেরার সামনে বলছেন যে আমাদের মায়েরা নাকি ফিটনেস রক্ষার জন্য বুকের দুধ খাওয়ান না। মানে কতটা নির্লজ্জ হতে পারে, মানে কতটা মূর্খ হলে মানুষ এই ধরনের আলাপ করতে পারে। আমি শুধু একটা লাইন লিখছিলাম সেদিন, যে আমাদের মায়েরা যদি শুধু ফিটনেসের কথা ভাবতেন, আমাদেরকে জন্মই দিতেন না। বুকের দুধ খাওয়ানো তো পরের ব্যাপার, একটা সন্তান নিজের শরীরে একটা আরেকটা শরীর মানে নেয়া এবং সেটাকে বহন করা মানে দেখো, নয় থেকে এই এই দশ মাস লাইনটা দিয়ে কিন্তু গোটা মা জাতিকে যেভাবে অপমান করা হলো, আমি আমি আপনি খালি চিন্তা করেন। দেখছিলাম যে এ কোন পয়েন্টে কি উদ্দেশ্যে বললো। মানে তারা কিন্তু নারীকে এই একেবারে ভোগ্য পণ্য হিসেবেই একদম ডিকটেট করে এই কথাটা বললো যে ফিগার রক্ষার জন্য নাকি। মানে এর আপনি চাইতে কোনো কোত্থেকে লেম জানেন এটা? 55% আপনি কোত্থেকে জানেন এটা? কোন প্রতিবেদন, কোন ডক্টর বলছে আপনাকে, কোন এলাকার? বাংলাদেশের? এটা কি বিদেশের? আর বাংলাদেশ হলে শুধু ঢাকার গুলশান বনানীর মা আপনি দেখেন, নাকি বাংলাদেশে আর কোনো এলাকা নাই?
মানে এটা তো আমি তো আমাদের গুলশান বাহিনীর শত শত মার কথা বলতে পারবো যারা এরকম করেন না। আপনি কোত্থেকে জানেন এসব? করেন না, না মানে তাদের ব্রেস্ট ফিডিং তো অবশ্যই এতটা ইম্পর্টেন্ট। কোন পুষ্টি আমি আমার ফ্রেন্ডদের হ্যাঁ, অনেককে বলতে শুনছি যে এটাতে এতে এই পুষ্টি থাকে, এই পুষ্টি থাকে। ইভেন মানে তাদের শিশুদের মানসিক স্বাস্থ্য, তাদের ওয়েদার কনসাস, এখনকার মায়েরা এত কনসাস, এটা আমাদের মার হ্যাঁ, সময় ছিল না। মানে একদমই ছিল না। একদম একদমই সঠিক ছিল কথা বলছেন ভাই। এটা খুব ভালো পয়েন্ট। আমাদের সময় ছিল না। আমাদের চাচির কাছে দিত, চাচি খালার কাছে ছিল দিত, না, খালা এগুলো বলে ছিল তুই না। দেখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা হ্যাঁ, না বুঝে একটা আবেগের বশে, আমরা অবশ্যই আবেগী জাতি, কিন্তু এখনকার মেয়েরা, মায়েরা এত কনসাস যথেষ্ট কনফিডেন্স। এবং এটা নিয়ে এত বাজে। যাই হোক, এরা নাকি তার চেয়ে বড় পরবর্তী ব্যাপার নেতা। ভাইয়া, মানে আপনি একটা এই যে চায়নাতে যে একটা রুল করছে, আমার মনে হয় এটা বাংলাদেশে করা উচিত। কন্টেন্ট ক্রিয়েটর তার কোনো বিষয়ে যদি পারদর্শিতা না থাকে, পড়াশোনা না থাকে, উনি ওই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। একদম স্ট্রিক্টলি নিষেধ করে দিচ্ছে চায়নাতে। এটা তাই আমাদের নাকি? এখানে করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, করে দিচ্ছে। আপনি সার্চ করে দেখতে পারেন নিউজ, যে এটা কন্টেন্ট এটা ক্রিয়েটর, মানে হ্যাঁ, তার এরিয়ার বাইরে কোনো বক্তব্য দিতে পারবে না। সে যদি পারদর্শী না হয় তাকে জরিমানা করা হবে। খুবই এটা খুব কত যে জরুরি। ধরো আমি যে মোটিভেশনাল স্পিকারদের নিয়ে যে গত হ্যাঁ, কয়েক বছর আমি যে এরা জানেই না কি সংসার নিয়ে কথা বলছে, কেউ হেলথ নিয়ে কথা বলছে, ওর কোনো পড়াশোনা নাই, ব্যাকগ্রাউন্ড নাই, ও বয়ান দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছাড়তেছে সমাজ। এবং এই সপ্তাহে আমরা দেখলাম একজন যিনি মানে ছেলে জাতি, সংসার এসব নিয়ে এত বয়ানদা মানুষ, তারই পরকীয়া সংবাদ বের হলো। চিন্তা করো তো মানে। এই হচ্ছে আমাদের আসল চরিত্র। আর তার চেয়ে বড় ব্যাপার, একটা চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞেস করেছিলাম, একদম সিম্পলি বললো, হ্যাঁ, চ্যাট জিপিটি আমাকে সিম্পলি বললো যে মা যদি তার বুকের দুধ না খাওয়ায়, উল্টো মায়ের বুকে ব্যথা হবে। এটা বাধ্য, এটা সে খাওয়াবেই। হুম, আর তার চেয়ে বড়, আপনি কোন দেশে, এই দেশে বেশিরভাগ মা পুষ্টি পাচ্ছেন না। করোনার পর থেকে বেশিরভাগ মায়ের শরীরে কি অবস্থা। আমাদের হুম, মায়েরা এখনো মাছের বড় টুকরা, মাংসের বড় টুকরা আমাদের জন্য রেখে দেয়। তাদের শরীরেই তো পুষ্টি যাচ্ছে না। সে দুধ উৎপাদন করবে কিভাবে সেখান থেকে? আর সে নিজে শরীরে খাবার না থাকলে সে খাওয়াবে কোত্থেকে? আর আপনি বলছেন ফিটনেস, ফিটনেস, সিরিয়াসলি? না, 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 ওর কথার দৃষ্টিভঙ্গিটা আমি খালি চিন্তা করছি, মানে থট প্রসেসটা কিন্তু খুব হ্যাঁ, বাজে, মানে বিকৃত। মানে ফিগার রক্ষার জন্য নাকি, মানে কি অদ্ভুত কথাবার্তা। মানে এনিওয়ে, যাই হোক, যেই ভণ্ডামিটা উল্লেখ হলো এবারের এগুলো আসলে আরো অনেক উন্মোচন হয়, যে বডি বিল্ডার বা জিম ট্রেনার মানে যা বলছে করছে উল্টা। এই রকম সঠতার মানুষ আসলে আমাদের মোটিভেশন স্পিকার বা কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে প্রচুর। এবং চায়না, আমি জানি না, তোমার থেকে খুব দারুণ একটা খবর শুনলাম। এগুলো বাংলাদেশে উন্নত ভাবে এটা ইমপ্লিমেন্ট হবে না, এটা আমরা প্রত্যাশা করিও না, কিন্তু তানভীর নিজস্ব ভাই, জায়গায় খারাপ লাগে কি, প্রতিবাদের জায়গাটা তৈরি খারাপ করা লাগে, উচিত। হ্যাঁ, খারাপ লাগে কি ভাইয়া, যারা আবার এরকম না, তারা খুব দ্রুত চলে যায়। যেমন কারিনা, শি ওয়াজ রিয়েলি আ গুড সোল। আমার সাথে মানে যতবার দেখা হয়েছে খুব কম, মানে আমি তার মতো আচ্ছা, হাসি খুশি মানুষ। এবং আমি তাকে একবার বলেছিলাম যে ওই যে সে যখন 36 করে, আমাকে বলছে ভাইয়া দেখেন তো কেমন লাগছে। আমি বলছি আমার তো ভালোই লাগতেছে। বলছে তার মানে ভাই আমি মোটা হয়েও নায়িকা হইতে পারবো? আমি বলছি হ্যাঁ পারবা। মানে হুম, তার যে এই যে বডি শেমিংটা, সে নিজেকে এটাকে এত ম্যাচিউরলি ডিল করে, তার এটা নিয়ে সে রাইট, জানে যে মানুষ তাকে মোটা বলে। রাইট, এবং সে রাইট। হেসে সে বলছে ভাইয়া তার মানে আমি কি মোটা হয়েও নায়িকা হতে পারছি ঠিক মতো? আমি বলছি হ্যাঁ তুমি পারছো। মানে এটা ধরো, এটা কিন্তু সোসাইটির জন্য একটা সবচেয়ে বড় মোটিভেশন, মানে না বলেও, মানে মোটিভেশনের কথা না বলেও কিন্তু বড় মোটিভেশন। যারা একটু হেলদি, যাদের মতো হ্যাঁ, একটু সমস্যা আছে, থাইরয়েড সমস্যা আছে, নানান ইস্যুতে তো এগুলো মোটা হয়। তো তাদের কিন্তু এক ধরনের ঠিক আছে, আমরা বোধহয় অন স্ক্রিন হইতে পারবো না, হইলে এই সমস্যা। সেই জায়গায় আমি আমি কারেন কাইসারের সাথে আমার একদমই কথা হয়নি, একদমই পরিচয় নাই। এটা আমার দুর্ভাগ্য। তো ওই জায়গা থেকে কারিনার আমি বিভিন্ন কন্টেন্ট যখন দেখতাম, তখন মনে হয় এত স্পন্টেনিয়াস, এবং সবকিছুকে তোয়াক্কা না করে কি সুন্দর একদম। যে ও কাজ করে যাচ্ছে, বিভিন্ন এন্ডোর্সমেন্ট করছে, কন্টেন্ট করছে। লাস্ট তো স্ক্রিপ্টিং বা হ্যাঁ, ডিরেকশনেও হ্যাঁ, হ্যাঁ, বোধহয় নিয়মিত একদমই। ছিল। এই যে হইচইতে যে একসাথে আলাদা, এটাতে সে স্ক্রিপ্টে ছিল। ইভেন 36 এটা স্ক্রিপ্ট শো ছিল। ইন্টার্নশিপে স্ক্রিপ্ট শো ছিল। হ্যাঁ, রেজা ভাইয়ের সাথে রেজা ভাই যতগুলো কাজ সবগুলো। এবং তারা খুব সম্ভবত, তারা তো আমার জানা মতে তারা ইন রিলেশনশিপ, তারা মানে সবকিছু তাদের পরিবারও খুব সম্ভবত জানতো, আমার জানা মতে আর কি, আমি যতদূর জানি। এবং মানে আই ফিল রিয়েলি স্যাড ফর রেজা ভাই। রেজা ভাইকে আমি গত কয়েকদিন অনলাইনে পাচ্ছিলাম না, আজকে পেলাম। এবং আমি দেখলাম উনি শুধুমাত্র স্ট্যাটাস দিয়েছেন যে 15/5/26, মানে আচ্ছা। কারিনার মৃত্যুর ডেট। উনি শুধু এটাই লিখছেন। তো মানে ইট ফিলস ভেরি স্যাড এন্ড ইট ব্রেকস মাই হার্ট। মানে এত কষ্ট লাগছে আমার। উনি আর কিছু লেখেন নাই, আর কিচ্ছু লেখেন নাই, উনি শুধু লিখছে 15/5/26। মানে এই তারিখটা যে ওনার জীবনে কি হয়ে থাকলো, মানে এটা আসলে মানে আমরা বুঝতে পারবো না। আর আমার সবচেয়ে খারাপ লাগছে ডানার জন্য। মানে ডানার মতো ফ্রেন্ড, মানে মানে একদম কারিনা হরিহর ডানা, আত্মা এটা পেয়েছে। কখনো আমি আলাদা রাখি নাই, না, সবসময় না। একসাথে। আমি জানি না, মানে ওর 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 অনেকগুলো আমি ইন্টারভিউ খুঁজছিলাম আসলে বেসিক্যালি, যে ও কি বলে, ও কি মানসিক অবস্থায় আছে।
ডানার সাথে আমার অনেক আগে ওর তখন একটা রেডিওতে কাজ করতো। হ্যাঁ, হ্যাঁ। ওই সময় ও আমার ইন্টারভিউ নিয়েছিল। তো এরপরে আর দেখা সাক্ষাৎ হয় নাই। কিন্তু ডানাকে আমি দেখছি শুধু একসাথেই, মানে ডানা আর কারিনা একসাথে সবসময়, দেখছি। সবসময়। সো নিশ্চয়ই ওর মানসিক অবস্থা সবচেয়ে বাজে অবস্থা। যাই হোক, এবং আমার সবচেয়ে যেটা খারাপ লাগছে যে মানে ডানার লাস্ট জন্মদিনে ডানা বলছিল যে এই এত আয়োজন করা কিছু না, জন্মদিন করে ফেলবো। তো কারিনা বলছে না, প্ল্যান করব একদম, তোর জন্মদিন সুন্দর করে করতে হবে। তো জানা বলছে কতদিন এটা করবি? বলছে আমি যতদিন বেঁচে আছি আমি করব, আমি মরে গেলে আর করিস না। মানে এগুলা এত এমন ভাবে ইয়ে হয়ে যায়, মানে তো আসলে আনবিলিভেবল। ওই যে যেটা শুরুতে বললাম সাকিব, যে আমরা আমাদের জায়গা থেকে মনে হইলো যে জুলাই বিপ্লবের আগে এবং পরে রাজনৈতিক ঈশ্বরটা বোধহয় আমাদের সমাজে খুব বড়। মানে আমি তোমার বাবাকে হয়তো গালি দিয়ে পার পাইতে পারবো, তোমার ধর্মকেও মাঝে মাঝে গালি দিয়ে পার পাইতো, কিন্তু রাজনৈতিক ঈশ্বরকে বললে মনে হয় আর পারা যাবে না। এরা মানে একটা দলগত ভাবে এই এত ক্রোধ, এত হিংস্রতা, এই সোসাইটি কবে কোথায় তৈরি হলো জানি না। মানে আমি তুমি কেউই কিন্তু পলিটিক্যাল প্রসেসের ভেতরে নাই, মানে এই চর্চার ভেতরে নাই, কোনো সংগঠনের সদস্য না, কিন্তু আমাদের রাজনৈতিক একটা বিশ্বাস আছে মানুষের যেমন থাকে। তো সেই জায়গায় কারিনার অসুস্থতা নিয়ে আজকে আমার শত্রুরও যদি একটা জ্বর হয় বা কোনো একটা হেল্প চায়, তো নির্দ্বিধায় পরে হিসাব করবো তো, যে ঠিক আছে এটা এমন একটা অবস্থা, ওকে একটু হেল্প করার চেষ্টা করি বা আহা করি কিংবা একটু দোয়া করি। সেই জায়গায় যেইভাবে উল্লাস, এইখানে ভয় লাগে। মানে ভয় লাগে বলতে, তাহলে বিশ্বাস করবো কাকে? মানে এটা কি ধরনের সংস্কৃতি তৈরি হলো? এরা মেলাচ্ছে ওই সময় তারা রাজনৈতিক ভাবে কিভাবে, আরে তোর বাপের তো ক্ষতি করে নাই, রাজনৈতিক ভাবে যে পলিটিক্যাল ডাইনামিক্স গেছে সেটাতে তো অনেক ভুল ছিল, আর এটা তো আপামর জনগোষ্ঠী ধাপে আসছিল। এগুলো ভাবতে গেলে কারিনার মৃত্যুটা শুধু একটা মৃত্যু বলে মানে ভাবলে ভুল হবে। মানে এরকম মৃত্যু এখন এর সাথে হাম জোগাড় করছে কেউ, এর সাথে এর আগের হেপাটাইটিস বি তে কতজন মরছে, ওদের নাকি নিয়ে নাকি আমরা কান্নাকাটি করছি না, শুধু কারিনার হেপাটাইটিস হয়েছে। মানে এই ধরনের কথাবার্তা আমি অনেকগুলো পড়ছিলাম। অথচ আমার ওয়াল ভর্তি হামে আক্রান্ত ইয়ের কথাবার্তা। আমি মোটামুটি চেষ্টা করি যে যার যেটা ভুল সবকিছু নিয়ে মোটামুটি আমার নলেজে যেই সমালোচনা সেটা করার। আর সবচেয়ে বড় ব্যাপার ভাইয়া, আমি এদের যে উল্লাসটা দেখছি শুধুমাত্র কারিনার ক্ষেত্রে না, যখন মাইলস্টোনে প্লেন পড়ে গেল এরা তখনও উল্লাস করে, হামে বাচ্চা মরতেছে এরা তখনও উল্লাস করে, এবং তারা আবার গানও লেখে, হামদিল দিয়ে চুকে চানাম, তাই না? আপনি তো জানেন সেটা। আপনি চিন্তা করেন যে উল্লাসের কি মানে কি ভাষা, আপনি চিন্তা করেন। আপনি একদিকে বলতে পারেন যে আমি ইউনিসের বিচার চাই, আপনি সেটা বলতে পারেন। আপনি হিন্দি গানের সাথে আপনি বলতেছেন হামদিল দিয়ে চুকে চানাম, এই হামটা আবার বড় করে লিখতেছেন আপনি। আবার আপনি নিজেকে বলেন আপনি নাকি শিল্পী। সিরিয়াসলি, আসলেই পৃথিবীর একটা দেশ আমাকে দেখান, যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি এরকম থাকে আমি ছেড়ে দিব এই পডকাস্ট, দরকার নেই আমার করার। আপনি যদি দেখাতে পারেন, এরকম আমি দেখি নাই কোথাও। না 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 না, একদমই মানে এরা ওত পেতে থাকে যে এদের ভুল, এদের সংকট, এদের কোথায় কি ছিদ্র আছে ওটা নিয়ে আমি উল্লাস করব কখন, কারণ আমার নিজস্ব রাজনৈতিক ঈশ্বর তাতে খুশি হবে। এই যদি হয়, মানে এই যদি হয় একজন শিল্পী বা একটা বোধ সম্পন্ন মানুষের, তাইলে মানে সমস্যা আছে। এদের ভুল আমি চিনছি, ভুলভাবে আমি এদের সাথে হাসি খুশি কথা বলছি। আমার সাথে দেখা হলেই আমি বলতে চাই, মানে এদের সাথে দেখা হলেই আমি বলবো যে আপনারা একদম অবিকল মানুষের মতো দেখতে। তো আমি একটা ট্যাগলাইন বের করছি আসলে, অবিকল মানুষের মতো দেখতে।